আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের দেশ নতুন স্বাধীনতা হওয়ার পর থেকে এ পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করি নাই এ কারণেই যে আমরা দেখতে চেয়েছিলাম যে আমাদের দেশের পরিস্থিতি কেমন যায়। ৭১ সালে যুদ্ধের পর থেকে এই ৫৪ বছর বয়সে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হয়ে গেল। আমরা এই ৫৪ বছরে যাদেরকে খুব সম্মান করতাম, দেশপ্রেমিক বলতাম, সাংবাদিক বলেন, রাজনীতিবিদ বলেন, বুদ্ধিজীবী বলেন, মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এমনকি কিছু কিছু ইউটিউবারের মধ্যেও আমরা মনে করছি আসলে এরা যথেষ্ট দেশপ্রেমী। এরা এত কষ্ট করে দেশের সুসংবাদ নিয়ে, দুঃসংবাদ নিয়ে এত সংবাদ প্রচার করে, এত আলোচনা করে, এরাই মনে হয় সত্যিকারের দেশপ্রেমিক। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য হলো সত্য যে এই ২৪-এর আন্দোলন, অর্থাৎ আমার থাম্বনেলটা দেখবেন যে জুলাই ২৪ না এলে বসন্ত আসতো না। এই বসন্তটা এখন আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে। আপনারা তো জানেন বসন্তে গাছে নতুন পাতা গজায়, ফুল ফুটে, পাখিরা গান গায়, কি সুন্দর একটা পরিবেশ। এখন এই জুলাই যদি না আসতো, এই বসন্ত রাজনীতিবিদরা বলেন, সুশীল সমাজ বলেন, মিডিয়া বলেন, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, প্রশাসনের লোক বলেন, এরা যে বসন্ত দেখতে পেয়েছে, এই বসন্তটা তারা দেখতে পারত না। এই নতুন প্রজন্ম যদি তাদের জীবন উৎসর্গ না করত, রাজপথে নেমে না আসতো, তাহলে পরে কোনো রাজনীতি দল বলেন, বুদ্ধিজীবী বলেন, জ্ঞানী বলেন, মিডিয়া বলেন, যারা সংবাদ সঞ্চালন আছেন তাদের বলেন, এদের কারো কোনো অস্তিত্ব থাকতো না। তারা ওই যে বিগত সরকারের আমলে যা বাধা বাইধা দিত কথা বলার জন্য, ওইটুকের মধ্যে সীমাবদ্ধতা থাকতো। তা এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি জানেন, এই ২৪ যদি না আসতো তাহলে বসন্ত আসতো না। আর এই ২৪ যদি না আসতো তাহলে আমরা এই যাদেরকে এতদিন সম্মান করছি, যাদেরকে বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেমী মনে করছি, তাদের মুখোশগুলি এমনভাবে খোলস হয়ে গেছে, না রাজনীতিবিদ, না বুদ্ধিজীবী, না জ্ঞানী, না সুশীল সমাজ, না মিডিয়া, যে কোনো সেক্টরে সারা বাংলাদেশে আমরা এতদিন সাধারণ মানুষরা যাদেরকে সম্মান করতাম, যাদেরকে মনে করতাম যে তারা আমাদের দেশের জন্য কাজ করতেছে, তাদের প্রত্যেকের মুখোশ এমনভাবে খুলে গেছে। এখন একটা কৃষক বলেন, একদম তৃণমূলের একটা মানুষ পর্যন্ত তাদের এই অবস্থা এখন বুঝতে পেরে গেছে। কে যে দেশকে ভালোবাসে, কে যে নিজেকে ভালোবাসে, তারা কেন রাজনীতি করে, কেন রাজনীতির পক্ষে তারা কথা বলে, সুযোগ বুঝা তারা কথা ঘুরায় ফেলায় কেন করে, এখন সাধারণ মানুষরা বুঝে গেছে। টক শোতে কিন্তু এখন সে আগের মতো ইমেজ নাই। আগে টক শো দেখার জন্য মানুষ, আমি নিজেও বসে থাকতাম, তাদের কথাবার্তা শুনে মনে হতো হ্যাঁ আসলেও তো অনেক কথা বলে, অনেক সুন্দর কথা বলে, কিন্তু তারা কিন্তু স্বৈরাচার সরাতে পারে নাই। স্বৈরাচার যারা সরাইছে তারা টক শোতেও আসে নাই, তারা মানুষের সামনে পরিচিতও না। একদম নতুন একটা প্রজন্ম, তাদের সাথে জনগণ মিশে গেছিল। শিশু বাচ্চার থেকে শুরু করে 5-6-এর বাচ্চার থেকে শুরু করে বৃদ্ধ, পৌর, যুবক, তরুণ, তরুণী সবাই মিলা যা বিগত 16 বছর বিরোধী দলেরা কোনো রকমের আন্দোলন করে এই প্রশাসনকে, এই স্বৈরাচারকে তারা সরাইতে পারে নাই। কিন্তু আজকে মজার ব্যাপার হলো যে সারা বাংলাদেশে সমস্ত রাজনীতিবিদদের আসল চরিত্রটা ফুটে উঠেছে এমনভাবে যে এখন আর গুণগান গাওয়ার কিছু নাই। কোন রাজনৈতিক নেতা কিভাবে চলে, কিভাবে তাদের উৎস কি, তারা কোথায় থেকে আয় করে, চাঁদাবাজি কারা করে, চাঁদাবাজির ভাগ কারা নেয়, শুধু তাই না, মানে এরা যে দেশপ্রেমের নামে, রাজনীতির নামে যে রাজনীতি করে, সম্পূর্ণ নিজের পকেট, নিজের পরিবারের পকেট ভারী করার জন্য। কিন্তু যে প্রজন্ম বুকের তাজা রক্ত দিয়া এবং হাজার হাজার ছেলেপেলেরা পঙ্গু হইয়া আজকে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ দিছে, অন্তত এই বাংলাদেশের কাছ থেকে আমরা আর কিছু পাই বা না পাই, একটা কথা আমি বলে রাখি সারা সমগ্র বাংলাদেশের সমস্ত মানুষের জন্য, দেশ বিদেশে যারা আছেন,
অন্তত এই ২৪-এর আন্দোলন আর কিছু দিতে না পারলেও প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দল, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, এমনকি মিডিয়া, সাংবাদিক, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্তরের মুখোশ এমনভাবে উন্মোচন করে দিছে যে এখন তৃণমূলের, বাংলাদেশের তৃণমূলের কোনো মানুষও এখন তাদের প্রতি কোনো বিশ্বাস নাই যে কাকে আমরা ভোট দিব, কে আমাদের পরিচালনা করবে। এই যে একটা বিশ্বাসহীনতার জায়গা চলে আসছে, এখান থেকে বেরিয়ে আসা খুব কষ্ট হয়ে যাবে। সেই কষ্ট আসার জন্য এখন বড় বড় রাজনৈতিক দল বলেন, বড় বড় বুদ্ধিজীবী বলেন, প্রত্যেকের কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে তাদের অবস্থান পরিবর্তন করতে হবে, না হলে এই নতুন প্রজন্ম তাদেরকে ক্ষমা করবে না। আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ। আবার পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।